নমস্কার বন্ধুরা, হোলি স্পেশাল রেসিপি যা সবারই খুব প্রিয়, একদম দোকানের মতন মুচমুচে রসালো জিলিপি। কোনো রকম কালার ব্যবহার করব না, কোনো রকম ফার্মেন্টেশন করার প্রয়োজন নেই। চটজলদি এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি। এই রেসিপির ভেতরে আমি কিছু ছোট ছোট টিপস দিয়ে রাখবো, যা তোমাদেরও পারফেক্টভাবে জিলিপি তৈরি হবে আমার মতো। মাত্র হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারো। সবার প্রথমে আমি জিলিপির জন্য একটা শিরা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ জলের সঙ্গে 1.5 কাপ চিনি মিশিয়ে নেব। এটাকে আমি শিরা তৈরি করে নেব। এইখানে একটা কথা বলে রাখি, শিরা তৈরির সময় আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করিনি, অথচ দোকানের মতন কালার আমি নিয়ে আসবো, সেটাও আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর মধ্যে। এবারে এখানে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব ওই শিরার মধ্যে, আর দিয়ে দেব কেশর। এই কেশরটা দেওয়ার জন্য শিরাতে দারুণ একটা কালার আসবে, আর কেশর দিলে গন্ধটা কিন্তু দারুণ হয়, তাই আপনারা চেষ্টা করবেন কেশরটা দেওয়ার। এবারে একটা চামচের তুলে আপনারা এইভাবে ড্রপ ফেলবেন। লাস্টের ড্রপটা যদি খুব ধীর গতিতে পড়ে তাহলে ভাববেন যে আপনার শিরাটা তৈরি হয়ে গেছে। আর এরকম 2 আঙুলের মাঝখানে জাস্ট একটু হালকা টাচ করে ধরে রাখলে দেখবেন একটা শিরা তৈরি হচ্ছে, লম্বা তার। ওই তারটা দেখলে বোঝা যাবে আপনাদের শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জিলিপির জন্য। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দেবো 1 চামচ সুজি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়া আর সুজি দেওয়ার কারণে জিলিপিটা একদম মুচমুচে হবে, আর রসে দেওয়ার পরে জিলিপিটা নেতিয়ে পড়বে না। এবারে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা একসাথে কিন্তু বেশি জল দেবেন না, বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু ঢিলা হয়ে গেলে জিলিপি আকারে আসবে না। তাই আপনাদের এই জায়গাটা খেয়াল রেখে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এইখানে যত ভালো করে আপনি ব্যাটারটা ফেটাবেন তত কিন্তু আপনার স্মুথ হবে এবং জিলিপিটা দারুণ হবে। সুজিটা দেওয়ার কারণে সুজিটা ফুলতে টাইম লাগবে, সেজন্য আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবারে একটা ফাইন প্যানে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবারে 5 মিনিট পরে সুজিটা ফুলে গেছে, আমি আরো 2-3 মিনিটের জন্য একবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে যাওয়ার পরে 1 প্যাকেট ইনো এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ফ্লেভারওয়ালা ইনো দেওয়া যাবে না। এবারে 1 চামচ মতন জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। এইভাবে করলে কোনো ফার্মেন্টেশন করার প্রয়োজন নেই ইনো দিয়ে দিলে। এবারে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, পাইপিং ব্যাগের ব্যাটারটা দিয়ে জিলিপির আকারে তৈরি করে নেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, নর্মাল যে দুধের প্যাকেটগুলো হয় সেগুলো দিয়েও আপনারা ইজিলি বানাতে পারবেন। এবারে ব্যাটারটা দিয়ে একটা ছোট করে কেটে দেব। কেটে এবারে জিলিপির আকারে তৈরি করে নেব। এখানে বলে রাখি, তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো থাকবে, কোনো রকম হাই হিট করা যাবে না। যদি হাই হিটে তেল গরম থাকে তাহলে কিন্তু জিলিপির আকারটা তৈরি হতে অসুবিধা হবে এবং তাড়াতাড়ি জিলিপিতে কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তাই এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে, আর কোনো রকমভাবে তাড়াহুড়ো করে পাল্টানোর প্রয়োজন নেই। এবার জিলিপিটা একটা সাইড যখন হয়ে যাবে ও অটোমেটিকলি ভাবে তেলের উপরে ভেসে উঠবে, তখন পাল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এপিট ওপিট যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা খেয়াল রাখতে হবে যেন হালকা গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা আরেকটু হালকা করে গরম করে নেবেন। এবারে শিরাতে ডুবিয়ে মিনিট 2 রেখে তুলে নিতে হবে।
তুলে এরকম একটা জালির উপরে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা যে শিরাটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এক্সট্রা যদি শিরা থেকে যায় তাহলে আপনারা স্টোর করতে পারবেন না, জিলেপিটা নরম হয়ে যাবে। সেমভাবে আমি জিলেপিগুলোকে ভেজে নিয়েছি। আমার কিন্তু এখানে জিলিপি বানানোগুলো সব শেষ হয়ে গেছে। উপর থেকে পেস্তা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। তাহলে হোলির জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।